আজকে আমি ভিডিওতে কথা বলবো ছেলেদের মধ্যে এমন জিনিস থাকে যেটা মেয়েরা দেখলেই প্রেমে পড়ে যায়। কি সেই জিনিস? সেই জিনিসগুলো জানানোর জন্যই আজকে আমার ভিডিও। এখন মানুষ কি তখন মানুষ কখনোই কিন্তু একা থাকতে পারে না। চলার পথে কিন্তু একজন পার্টনারের প্রয়োজন হয়, একজন প্রেমিক বা প্রেমিকার কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। প্রেমের মাধ্যমে সঙ্গীর সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে, তবে প্রেমে পড়েনি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। প্রেমের প্রথম ধাপ হলো কিন্তু আকর্ষণ। আপনি যদি তার প্রতি আকর্ষণ অনুভব না করেন তাহলে কিন্তু সেটাকে প্রেম বলা যায় না। আর যদি ঘটনাচক্রে প্রেম হয়েও যায় তাহলে সেই সম্পর্ক কিন্তু বেশি দিন টিকবে না। কারণ মেয়েরা ছেলেদের বেশ কয়েকটা জিনিস বা বেশ কয়েকটা গুণ দেখে পছন্দ করে। সেই গুণগুলো কী বা সেই জিনিসগুলো কী? যেসব ছেলে মেয়েদেরকে একটু বেশি আদর যত্ন রাখে এমন ছেলেদের কিন্তু মেয়েরা কিন্তু ভীষণভাবে পছন্দ করে। যারা মেয়েটার কোনো ভালো কাজ মনে রাখে এবং সেই কাজের সূত্র ধরে তার প্রশংসা করে। হয়তো কবে কখন মেয়েটা একটা কোনো ভালো কাজ করেছে অনেক বছর আগে, তো সেইটাকে মনে রেখে যদি সেই যে ভালো কাজটাকে যদি আপনি প্রশংসা করেন তাহলে কিন্তু খুবই খুশি হয়। এমন ছেলেদের মেয়েরা কিন্তু ভীষণভাবে পছন্দ করে, তাদের পছন্দের তালিকায় কিন্তু 1 নম্বরে থাকে। প্রেমিক, বিয়ে, স্বামী, যৌন জীবন ইত্যাদি নিয়ে মেয়েদের কিন্তু অনেক স্বপ্ন থাকে। ছোট থেকেই মেয়েরা সেই স্বপ্ন কিন্তু দেখে তাদের স্বপ্নের মানুষকে নিয়ে। কেমন হবে তার যৌন জীবন, সঙ্গীর কাছ থেকে তিনি কি কি চাইতে পারেন, তার যাবতীয় ভালোবাসা, আবেগ, যৌন আকাঙ্ক্ষা দিয়ে ছেলেটা কতটা পূরণ করতে পারবে, এইসব দেখেই তবেই ছেলেদের প্রেমে পড়েন কিন্তু মেয়েরা। আর কোনো ছেলে যদি একটু অতিরিক্ত আদর করে, একটু অতিরিক্ত কেয়ার করে মেয়েদের, তাহলে কিন্তু একেবারে প্রেম জমে ক্ষীর হয়ে যায়। সেই সঙ্গে মেয়েরা কিন্তু সুরক্ষাও খুঁজে নেন। যৌন আকাঙ্ক্ষা পূরণই অনেকের কাছে কিন্তু মুখ্য। আবার এমন কিছু ছেলে আছেন যাদের কাছে তাদের আবেগ, অনুভূতি ও আত্মীয় সর্বাধিক গুরুত্ব পান। আর এই রকম ছেলেরাও কিন্তু মেয়েদের পছন্দের তালিকায় ভালোই কিন্তু স্থানে রয়েছে। কারণ সব মেয়েই চান তার মনের মানুষ তার পরিবারের সঙ্গে যেন মিলেমিশে থাকুক। মেয়েদের আকৃষ্ট করতে চাইলে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারালে হবে না, কারণ মেয়েরা সেই সব ছেলেদেরকে বেশি পছন্দ করে যাদের ধৈর্য বেশি। তাই আজ থেকে ধৈর্য ধরার অভ্যাসটা কিন্তু তৈরি করুন। পরের পয়েন্ট, ছেলেদের আচার ব্যবহারের দিকেও কিন্তু মেয়েরা কিন্তু বেশ নজর দেয়। আপনি ভাবেন যে কোনো নজর দেয় না, কিন্তু ভালো রকমই নজর দেয়। কোনো ছেলের দিকে তাকানোর সময় মেয়েরা তাই দেখে নিতে চায় ছেলেটার আচার ব্যবহারে মার্জিত ভাব আছে কিনা। তার তাকানোর মধ্যে যদি কোনো খারাপভাবে তাকায়, কুভাবে তাকায়, তাহলে কিন্তু মেয়েরা তখন বুঝে নেয় যে ছেলেটা সত্যি খুবই ভালো, ছেলেটার আচার স্বভাব খুবই ভালো। তাই তাকানোর মাধ্যমে দিয়ে একটা ছেলে কেমন সেটা মেয়েরা কিন্তু বুঝে ফেলে। একজন ছেলের মধ্যে রসবোধ থাকা কিন্তু খুবই জরুরি। আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে আপনি তাকে হাসাতে পারবেন। খুব একদম রেগে থাকা গুরুগম্ভীর ছেলেদের মেয়েরা কিন্তু একটুও পছন্দ করে না। তাই জন্য মুখ একটু হাসি হাসি, মেয়েদেরকে একটু হাসাতে পারবেন, তাকে খুশি রাখবেন, এরকম ছেলেদেরকে কিন্তু মেয়েরা ভীষণ পরিমাণে পছন্দ করে। তারপরের পয়েন্ট, যেসব ছেলে নির্দিষ্ট সময়ের আগেই পরিকল্পনা করতে পারে তাদের মেয়েরা খুবই পছন্দ করে। লক্ষ্য থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে পরিকল্পনা থাকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যারা আগে থেকেই পরিকল্পনা করে এবং সেই অনুযায়ী কাজ করে তাদের মেয়েরা ভীষণ পছন্দ করে। কারণ মেয়েরা এটা বুঝতে পারে যে এই ছেলেটা বা এর ফিউচার ভীষণভাবে ব্রাইট। তাই জন্য এরকম ছেলেদেরকে কিন্তু মেয়েরা ভীষণ পরিমাণে পছন্দ করে। পরের পয়েন্ট, সবার কথা ভালোভাবে মনে রাখা, সবার কথা মন দিয়ে শোনা।
প্রয়োজনীয় ইম্পর্টেন্স তারিখ, বিভিন্ন ইভেন্ট নোটবুকে লিখে রাখা, নির্দিষ্ট দিনে তাকে কাজের কথা মনে করিয়ে দেওয়া, তাকে শুভেচ্ছা দেওয়া, শুভেচ্ছা জানানো, আকর্ষণীয় মেয়েদেরকে আকর্ষণীয় করার, এটা কিন্তু ভীষণ বড় একটা কৌশল। অনেকেই আছেন যারা ভালো শ্রোতা নন, কেবল নিজের কথাই বলতে ভালোবাসেন। মেয়েরা চান তাদের কথা প্রিয় মানুষটি মনোযোগ দিয়ে যেন শোনে। তাই ভালো শ্রোতা না হলে সম্পর্কের কিন্তু অবনতি ঘটে। তাই এবার থেকে আপনি আপনার গার্লফ্রেন্ডের বা আপনার যাকে ভালো লাগে তার কথাগুলোকে শোনার চেষ্টা করুন, আর নিজে একটু কম কথা বলুন। তাহলে কিন্তু আপনার গার্লফ্রেন্ড ভীষণ পরিমাণে আপনাকে পছন্দ করবে। আর যদি না করেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক অবনতি ঘটবে। গায়ের রং যেমনই হোক, চোখ কিন্তু সব মানুষেরই কিন্তু সুন্দর। চোখের দিকে তাকিয়ে কথা বললে আত্মবিশ্বাস বেড়ে যায়। তাই যখনই কথা বলবেন চোখের দিকে তাকিয়ে কথা বলুন। কোনো মানুষ তার আশেপাশের বন্ধু বান্ধবদের সঙ্গে কেমনভাবে মিশছে, কিভাবে কথা বলছে, সেটা তার মানসিকতার একটা বড় প্রকাশক। আশেপাশের মানুষদের সঙ্গে কোনো ছেলের ব্যবহার লক্ষ্য করে মেয়েরা কিন্তু তার মানসিকতার বোঝার চেষ্টা করে। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে প্রতিটি কাজ করার ক্ষেত্রে, কারণ মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদেরকে কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করে। সামান্য কোনো কিছুতেই ভয় পেয়ে যান, সামান্য নার্ভাসনেস ভালোই লাগে, কিন্তু এটা যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে কিন্তু মেয়েরা ভীষণ পরিমাণে বিরক্ত হয়। তাই মেয়েদের সামনে এমন দুর্বলতা ভুলেও কিন্তু প্রকাশ করা যাবে না। সাধারণভাবে যে কোনো অপরিচিত মানুষের দিকে তাকানোর সময়ে মেয়েরা তাদের চোখের দিকে তাকায়। সেক্ষেত্রে সেই মানুষটি কোন দিকে তাকিয়ে রয়েছে বা কি দেখছে সেদিকে কিন্তু মেয়েরা নজর দেয়। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে হাসি। এর মাধ্যমে আত্মবিশ্বাস এবং সৌজন্যতা প্রকাশ পায়। মুখে কিছু না বললেও সুন্দর একটা হাসি দিয়ে অনেক কিছু প্রকাশ করা যায়। সব সময় কিন্তু সত্য বলাটা শুধুমাত্র ভালো লাগা বা শ্রদ্ধা পাওয়ার বিষয় কিন্তু নয়, বরং আকর্ষণীয়। মেয়েরা কিন্তু সোজা উত্তর পছন্দ করে। তাই জন্যে আপনি সবসময় সত্যি কথা বলাটা প্র্যাকটিস করুন। আর বডি ল্যাঙ্গুয়েজ দেখেও কিন্তু মেয়েরা ছেলেদের সম্পর্কে ধারণা করতে পারে যে ছেলেটা কেমন। কোনো ছেলের বডি ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো তারা ভীষণভাবে খতিয়ে দেখে। মেয়েরা তার মনের অবস্থাটা একটু কিন্তু আভাস পেতে যায় তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে। মেয়েদের কাছে পরিচ্ছন্নতা সবসময় কিন্তু অত্যন্ত গুরুত্ব পায়। স্বভাবেই তারা যখন কোনো পুরুষের দিকে তাকায় তখন কিন্তু যাচাই করে নেয় ছেলেটা কতটা পরিচ্ছন্ন। কোনো শপিং মল বা কোনো মার্কেটে যখন কোনো ছেলে কেনাকাটায় ব্যস্ত রয়েছে, তখন একটা মেয়ে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তার টাকা খরচের হাতটা কেমন। পোশাকের মতোই জুতোর দিকেও সকলের কিন্তু নজরটা যায়। পাশাপাশি কোনো মানুষের বর্তমান অবস্থা কেমন সে সম্পর্কেও কিন্তু আভাস দেয় জুতোটা কেমন পরেছেন। মেয়েরা কোনো পুরুষের জুতোর দিকে তাকিয়ে একাধিক বিষয় কিন্তু আঁচ করতে পারেন। তাই জন্য জুতোটা একটু ভালো পরবেন। কোনো মানুষের পোশাক তার সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব সব কিছুরই পরিচয় বহন করে। কোনো পুরুষের পোশাক পর্যবেক্ষণ করে মেয়েরা সেই সমস্ত বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি করে। আপনাকে অবশ্যই ফ্যাশন সচেতন হতে হবে। আপনার সঙ্গে সে অনেক জায়গায় যাবে, সেখানে যদি আপনি পরিপাটি না থাকেন তাহলে সে কিন্তু বিরক্তকর পরিস্থিতিতে পড়তে পারে। তবে খুব যে ফ্যাশনেবল হতে হবে সেটা কিন্তু নয়, তবে সময় অনুযায়ী ফ্যাশন সম্বন্ধে আপনাকে কিন্তু অবশ্যই একটা ধারণা রাখতে হবে। তাহলেই কিন্তু মেয়েদেরকে আপনি আকৃষ্ট করতে পারবেন। তো যদি আপনি যাকে পছন্দ করেন তাকে যদি জীবনসঙ্গী হিসাবে পেতে চান তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে নিয়ে আসতে হবে। যদি আপনার মধ্যে না থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো আপনার মধ্যেই নিয়ে আসুন। এই জিনিসগুলো দেখলেই মেয়েরা কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে।